This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা বিভিন্ন জায়গায় ছবিতে আপনাদের সামনে তুলে ধরছি, সেই ছবি তো অবশ্যই থাকবে, কিন্তু সবার আগে নাম্বার ম্যাটার করে। আমি এই মুহূর্তে নাম্বারটা দেখাতে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্ট কি বলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্ট বলছে 243টি আসনের মধ্যে 202টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ এবং মহাগঠবন্ধন। এখনো পর্যন্ত জানা যাচ্ছে 35টি আসনে এগিয়ে রয়েছে এবং জন সুরাজ পার্টি তাদের ঝুলিতে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো আসনই আসেনি। কিন্তু অন্যান্যরা অর্থাৎ মিম যেখানে সবথেকে বেশি প্রভাব ফেলেছে সেখানে দেখা যাচ্ছে 6টি আসনে কি তারা এগিয়ে রয়েছেন এবং সেই ছবি কিন্তু মানে সেই নাম্বারটাই কিন্তু আস্তে আস্তে আরো একবার আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কটি আসনে এগিয়ে রয়েছে? 203টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ এবং মহাগঠবন্ধন। তারা এখনো পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে নাম্বার পাল্টে যাচ্ছে। 34টি আসনে এগিয়ে রয়েছে এবং জন সুরাজ পার্টি তারা এখনো জেতার দিকে সেরকম কোনো রকম প্রভাবই ফেলতে পারেনি, কিন্তু ভোট কাটাকাটি হয়েছে কিনা সেটা অবশ্যই দেখা যাবে। তবে আদার্স তারা কিন্তু 6টি আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ এই মুহূর্তের নাম্বারটাই সব থেকে বড় ম্যাটার করছে। আর কিছুক্ষণের মধ্যেই সরকারিভাবে হয়তো ঘোষণা হয়ে যাবে বিহারের রাজনীতিতে কে তার দাপট দেখাতে চলেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলো আজকের বিহারের নির্বাচনের যে ফলাফল নিয়ে কাটাছেড়া চলছে, কোন কোন বিষয়গুলো ফ্যাক্টর হয়েছে দেখুন, সেটা নিয়ে সকাল থেকে আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু নীতিশ কুমার তিনি একজন ব্যক্তি হিসেবে নীতিশ কুমারের ওপর আস্থা রাখছে বিহারবাসী, এটা তো আজকের পর পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি সায়ন্তর সঙ্গে কথা বলতে চাইবো। সায়ন্ত, দেখো এসআইআর আবহ, বাংলায় এখন এসআইআর চলছে, তাই বাংলার মানুষ অবশ্যই আলাদা করে আজকে বিহারের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। বিহারে কিন্তু লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে ইতিমধ্যেই, তার কোনো প্রভাব সেক্ষেত্রে নির্বাচনের ফলাফলে পড়লো না। মানে তুমি দিল্লিতে রয়েছো, সেই জয়োচ্ছ্বাস যে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে, দিল্লি পর্যন্ত পৌঁছলো? একদমই, দেখো যেটা নিয়ে মূলত বিতর্ক তৈরি হয়েছিল এসআইআর, সেই এসআইআর নিয়ে বিরোধীরা যখন ময়দানে নেমে তেড়েপুড়ে নেমেছে, তখন কিন্তু বিজেপি এবং জেডিইউ নিজেদের রাজনৈতিক কৌশল সাজিয়ে ফেলেছে ভোটের জন্য এবং সেই ভোটের কৌশলেই বাদ করে দেওয়া হয়েছে কংগ্রেস এবং আরজেডিকে। এবং তুমি দেখতে পাচ্ছ নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের ম্যাজিকে কার্যত ভ্যানিশ কংগ্রেস এবং আরজেডি জোট, এবং স্বাভাবিকভাবেই তাতেই উচ্ছ্বসিত কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা, গোটা দেশ জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা এভাবেই মাতোয়ারা। এবং আজকে সন্ধ্যায় ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তর, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা। বিহারবাসী যেভাবে এই এনডিএ জোটের উপরে আস্থা রেখেছে তাকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে। এবং যদি বিজয় উল্লাসের ছবি দেখাতে বলে আমরা ক্যামেরাতে অনুরোধ করব ছবিটা দেখানোর জন্য। বিজেপি সদর দপ্তরে কিন্তু এখনও সেই বিজয় উল্লাস চলছে এবং যত সময় যাচ্ছে কর্মী সমর্থকদের ভিড় কিন্তু তত বাড়ছে এবং যেটা বিজেপি কর্মীর নেতৃত্ব জানাচ্ছে এই ভিড় আরও উপচে পড়বে যখনই বিকেল হবে। গোটা দেশ এইভাবেই উচ্ছ্বসিত এবং এইভাবেই তারা লাড্ডু বিলি করছে, তারা নাচে গানে কেটে পড়ছে। স্বাভাবিকভাবেই বিহারে যে আশা তারা করেছিল সেই আশা থেকে অনেক ভালো ফল হয়েছে এবং সেই ফল নিয়ে কিন্তু আগামী দিন অন্যান্য যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, বিশেষ করে বাংলার, সেই বাংলায় কিন্তু বঙ্গ বিজেপি অক্সিজেন পাবে, এটা কিন্তু নিঃসন্দেহে তারা দাবি করছে এবং নেতৃত্ব বলছে বিহারের থেকেও ভালো ফল হবে পশ্চিমবঙ্গে এবং সেই মতো তারা কিন্তু অল আউটে নামতে চলেছে বিহার ইলেকশনের রেজাল্টকে হাতিয়ার করে। এবং তুমি দেখতে পাচ্ছ বর্ডার এলাকা, মূলত বাংলা বিহার বর্ডার যে এলাকাটা, সেখানে প্রায় প্রত্যেকটি আসনে কিন্তু বিজেপি বা বিজেপির যারা জোট সঙ্গী তারা জিতেছে। সব মিলিয়ে এই ফল দেখে তো একটা পরিষ্কার হচ্ছে যে বিজেপির এবার পাখির চোখ পশ্চিমবঙ্গ এবং সেই কারণে পশ্চিমবঙ্গকে তারা দখল নেবার জন্য তারা প্রাণপণ চেষ্টা করবে এবং অল আউটে নামবে, যেটা কিন্তু নেতৃত্বের বক্তব্যই পরিষ্কার। যেরকম রাজধানী দিল্লির সেলিব্রেশনের ছবিটা দেখাচ্ছিলাম, পাটনাতে আরো একবার চলে যাবো। পাটনা থেকে সেখানকার সেলিব্রেশনে যে ছবি তুলে ধরবো আপনাদের সামনে। মধুকল্পিতা রয়েছেন আমার সঙ্গে, আমি একবার মধুকল্পিতার কাছে চলে যাই। মধুকল্পিতা, এসআইআর এর পর প্রথম ভোট, এদিকে নজর ছিল গোটা রাজনৈতিক মহলের, গোটা দেশে, এমনকি বুথ ফেরত সমীক্ষা যা ছিল সেই বুথ ফেরত সমীক্ষার যে ফলাফল সেটাও ছাপিয়ে গেছে। রীতিমতো এনডিএ সুনামি চলছে এখন মগধভূমি, আর তার সঙ্গে বিজেপির এই রেকর্ড সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে। কেমন দেখছো সেলিব্রেশনের ছবিটা সেখানে? চেষ্টা
পতাকা রয়েছে সেই পতাকা হাতে তারা সেলিব্রেশনে মেতে উঠেছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে, তুমি দেখতে পাচ্ছ এক একজন যারা রয়েছেন তারা প্রত্যেকেই সকাল থেকে ভীষণ কনফিডেন্ট, ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গেই তারা ছিলেন। তাদের মতে এই জয় তাদের কাছে প্রত্যাশিত। তারা জানেন যে যেভাবে বিহারে উন্নয়নের ধারাটা অব্যাহত রয়েছে সে কারণে এই জয় তাদের কাছে একটা প্রত্যাশিত ছিল। যেখানকার যারা মানুষ, যারা সাধারণ মানুষ রয়েছেন, সকাল থেকে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারাও কিন্তু একটাই কথা বলছিলেন যে যেভাবে বিহারে উন্নয়ন হয়েছে, যেভাবে উন্নয়নটা এগিয়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু তারা জানতেন নীতিশ কুমারই আবারও কুর্সি অর্থাৎ মসনদে বসবেন। কিন্তু একটা বিষয়, তেজস্বী যাদব যিনি বারবার করে বলে গিয়েছেন যে বিহারে এবারে পালাবদল হবে, কিন্তু সেই পালাবদলের কোনো ছবি এখানে দেখা যাচ্ছে না, বরং প্রত্যাবর্তনের এই ছবিটা বিহারে আজকে দেখা যাচ্ছে। বিজেপি পার্টি অফিসের সামনে সেখানে লাড্ডু বিতরণ চলছে। আমি একবার সেলিব্রেশনের আরো একবার ছবিটা দেখানোর